আপনার কাছে প্রশ্ন যে 24-এ যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানটা আপনি কিভাবে দেখেন, এই বিশ্লেষণ একটা করুন। ধন্যবাদ আপনাকে। এটা আসলে 24 আমরা বলি জুলাই নতুন গণ অভ্যুত্থান। জি, হ্যাঁ, এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনারা দেখেছিলেন তখন পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন তৎকালীন সময় যারা করেছিলেন, বঙ্গবন্ধু বিশেষ যুক্ত ছিলেন। এই পুরো আন্দোলনটাই ছিল দুটো জিনিস। একটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়, পাট থেকে যে উৎপাদন হয়, এই উৎপাদনের বেশিরভাগ টাকা অ্যালোকেশন হয় আসলে করাচি এবং ইসলামাবাদের ডেভেলপমেন্টের জন্য। এবং অর্থনৈতিক বৈষম্য আমরা লক্ষ্য করেছি। একটি দ্বিতীয় হচ্ছে যে চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটার সাথে এটার এই জুলাই অভ্যুত্থানের যে ভূমিকা। চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি যে বড় পোস্টগুলোতে এবং বেশ ভালো জায়গায় চাকরির ক্ষেত্রে বাঙালিদের অবস্থান কিন্তু কম্পারেটিভলি কম ছিল, তাদের চাকরির অ্যাক্সেসটা অনেক কম ছিল। এবং আরেকটা হচ্ছে যে অ্যালোকেশন, যদি আমরা বলি ডেভেলপমেন্টের যে অ্যালোকেশনগুলো আছে সেটাও আমাদের এখানে কম ছিল, পাকিস্তানে বেশি ছিল। দ্যাট মিনস একটা বৈষম্য, একটা বৈষম্য বিরাজমান ছিল তৎকালীন পাকিস্তানের সময়। এবং আরেকটি বিষয় পরবর্তীতে লক্ষ্য হলো যে এত বৈষম্য থাকার পরও যখন গণতান্ত্রিক পরিবেশ, ভোটের একটি পরিবেশ তৈরি হলো, তখন অ্যাবসলিউট মেজরিটি শেখ মুজিবুর রহমান পেলেন। কিন্তু তারপরেও অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরেও মানে এখানকার মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে ওভারটেক করে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো না। দ্যাট মিনস দুটো জিনিস আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে যে বৈষম্য, আরেকটা হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা বলি যে মানুষের যে পাওয়ার, পিপলস পাওয়ার, এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করা হয়েছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের মানবিক মর্যাদা, কিন্তু মুক্তিযুদ্ধের প্রধানতম যে বিষয়গুলো ছিল যে ফেয়ার কম্পিটিশন হবে, যার দক্ষতা অনুযায়ী তারা এগিয়ে যাবে, এই ফেয়ারনেসটা একদম জিরো ছিল আমরা বলবো, এবং এটা পরিষ্কার ছিল ওই সময়। এবং এটার বিরুদ্ধেই কিন্তু তার পরবর্তীতে আমরা রক্ত দিয়ে আমরা একে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা আনার পরে আমরা দুটি জিনিস লক্ষ্য করি, একটি হচ্ছে যে পাকিস্তান আমলের যে কলোনিয়াল লেগেসিটা ছিল বাংলাদেশে, সেই লেগেসিরই কন্টিনিউশন আমরা কিন্তু পরবর্তী শাসনের মধ্যে আমরা লক্ষ্য করি। এবং স্বাধীনতার পরপরই যে সংবিধানটি রচনা হয়েছে, সেখানে সংবিধানের 4টি মূল ধারার কথা বলা হয়েছে, কিন্তু সেই মূল ধারার সাথে রিফ্লেকশন কিন্তু আমরা পরবর্তী কোনো শাসনই আমরা পাইনি। আপনারা দেখেছেন যে এই গণতন্ত্রকে পরবর্তীতে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সে আওয়ামী লীগ গণতন্ত্রকে বাদ দিয়ে একদলীয় শাসন বাস্তবায়ন করেছে। তো মানুষের আবার সেই গণতন্ত্রহীনতা, মানুষের যে এম্পাওয়ারমেন্ট, সেটা লোপ পেয়েছে। তার পরবর্তীতে মানুষের যেই আমাদের মানবিক মর্যাদা সম্পূর্ণভাবে ভুলণ্ডিত হয়েছে তৎকালীন সময়। তারই রোষের কারণে একটি বড় একটি বাজে ঘটনা ঘটেছে, ঐতিহাসিক দিন একটার জন্য ঘটনা ঘটেছে। তো পিছনে ঈর্ষা এবং প্রতিশোধ এগুলো জড়িত ছিল। 15ই আগস্ট